দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আজ বিকাল ৩টায় জাতীয় সংসদে নতুন অর্থবছরের জন্য ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট উপস্থাপন শুরু করেন তিনি। আর প্রতি বছরের মতো এবারও কিছু পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে এবং কিছু পণ্যের দাম কমেছে। বিস্তারিত জানাচ্ছেন হৃদয় রহমান। প্রতি বছর নতুন বাজেট ঘোষণার পর বেশ কিছু পণ্যের দামের পরিবর্তন ঘটে। কিছু পণ্য শুল্ক ও কর প্রত্যাহার করে সরকার। এতে কিছু পণ্যের দাম কমতে দেখা যায়, আবার কিছু পণ্যের দাম নতুন করে আরোপ করার ফলে অনেক পণ্যেরই দাম বেড়ে যায়। যেসব পণ্যের দাম বাড়তে পারে: সিগারেট, ফ্রিজের দাম, কম্পিউটার, এসি, কাজু বাদাম, পানির ফিল্টার, এলইডি বাল্ব, মোবাইল ফোন, সিম কার্ড, গাড়ি, জেনারেটর, কোমল পানি, এনার্জি ড্রিঙ্ক, ফলের জুস, হাসপাতালের সরঞ্জাম, রূপসজ্জা সামগ্রী, গাড়ি কনভার্সন, মোবাইলে কথা, নিরাপত্তা সেবা, হাট বাজারের ইজারা, বিনোদন খরচ, ধনীদের আবগারি শুল্ক। যেসব পণ্যের দাম কমতে পারে: প্যাকেটজাত গুঁড়া দুধ, নির্মাণ সামগ্রী, কিডনি ডায়ালাইসিসের ফিল্টার, নিত্য প্রয়োজনীয় পণ্য, ল্যাপটপ, বিদেশি চকলেট, সুইট সকেট, ইলেকট্রিক মোটর, দেশে তৈরি মোটরসাইকেল, কর্পোরেট, ডেঙ্গু কিট, ক্যান্সার চিকিৎসা খরচ, কৃষিযন্ত্র ও উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ খরচ।